বিএনপির সংসদ সদস্যদের নিয়ে দ্বিতীয় দিনের মতো প্রশিক্ষণ কর্মসূচি চলছে বিএনপির গুলশান কার্যালয়ে। সেখানে আছেন আমাদের সহকর্মী মনির ইসলাম মিন্টু। বিস্তারিত জানতে এখন তার সাথে যুক্ত হব। মিন্টু, আপনি জানাবেন আমাদেরকে, দ্বিতীয় দিনের মতো প্রশিক্ষণ কর্মসূচি চলছে, আপনি এখন এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন? এবার 209 জন বিএনপির সংসদ সদস্য, এর মধ্যে যেহেতু বিএনপি দীর্ঘদিন ক্ষমতার বাইরে ছিল, এবার 146 জন প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ফলে আসছে যে সংসদ অধিবেশন, সেই সংসদ অধিবেশনকে কার্যকর করতে, প্রাণবন্ত করতে এবং সংসদের যে বিধিবিধান সেই বিষয়ে প্রশিক্ষণের যে কর্মশালা যেটি গতকালকে সকালে উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যান, সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং গতকালকে মূলত মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টাদের সকালের সেশনে এবং বিকেলের সেশনে রংপুর, রাজশাহী, ফরিদপুর এবং ঢাকা বিভাগের একাংশের প্রশিক্ষণ হয় এবং আজকে সকালে রংপুর, রাজশাহী, ঢাকা জেলা, ময়মনসিংহের বাকি অংশ এর প্রশিক্ষণ সেটি শুরু হয়েছে। এবং আমরা দেখেছি যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ সিনিয়র যারা সদস্য তারা আগেই প্রবেশ করেছেন এবং অন্যান্য যারা সংসদ সদস্য তারাও আসলে প্রশিক্ষণে তারা প্রবেশ করেছেন। এবং মূলত এখানে সিনিয়র যারা সংসদ সদস্য যারা একাধিকবার নির্বাচিত হয়েছেন তারা এবং আমলা এবং শিক্ষাবিদ যারা এ বিষয়ে অভিজ্ঞ, তারা এই প্রশিক্ষণ দিচ্ছেন। এবং সেক্ষেত্রে বলা যায় যে সংসদের কার্যপ্রণালী, বাজেট প্রণয়ন, বাজেট এবং পয়েন্ট অফ অর্ডার, সেই সঙ্গে এলাকার উন্নয়নমূলক যে কর্মকাণ্ডের ক্ষেত্রে সংসদ সদস্যরা কীভাবে সংসদে ভূমিকা রাখবে, রাষ্ট্রপতি ভাষণের উপরে যে বক্তব্য, সেই বিষয় নিয়েই বিস্তারিত যে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এবং জানিয়ে রাখি যে আজকের এই যে প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত রয়েছেন জাইমা রহমান, তিনিও কিন্তু উপস্থিত রয়েছেন। গতকালকেও তিনি উপস্থিত ছিলেন। সংসদ সদস্যদের যে প্রশিক্ষণ সেটি শেষ হওয়ার পরে সিনিয়র নেতৃবৃন্দ বের হয়ে আসলে তাদের সঙ্গে এই বিষয়ে বিস্তারিত আমরা জানার চেষ্টা করব।